আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হে হাবিব, তায়েফের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কষ্ট পেয়েছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ এমন একটা জাতি দ্বারা আপনাকে খুশি করে দিলাম আপনি কল্পনাও করেন নাই। প্রিয় ভাইয়েরা, যখন জিব্রাইল আমিন বিভিন্ন আয়াত নিয়ে আসতো বনি ইসরাইলের ফজিলত নিয়ে, বনি ইসরাইল তারা হায়াত অনেক লম্বা পাইতো, 500 বছর, 1000 বছর। তো নবীজি আফসোস করে বলতেছে, আল্লাহ আমার উম্মতের হায়াত তো 60, 65, 70, 80, তারা তো এত বছর ইবাদত করতে পারবে না, আমার উম্মত কি সন্তুষ্ট হবে না, আমার উম্মত কি বেশি জান্নাতে যাবে না? আল্লাহ বলে, হে হাবিব টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে এমন একটা সূরা দিতেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ আপনার উম্মতকে এমন একটা রজনী দিলাম, যে রজনীতে একটা সিজদা দিলে 84 বছর সিজদা করার ফজিলত পেয়ে যাবে। আল্লাহ নবীজিকে কেন সন্তুষ্টই করেন, সন্তুষ্টই করতেছেন, শুধু দুনিয়ায় নয়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ফিল আখিরাহ, এ নবীজি আমি আল্লাহ আপনাকে আখিরাতেও সন্তুষ্ট করব। কোরআনে একটা আয়াত আছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী তাদের জাতিকে বলে, আমাকে মানলে জান্নাত পাইবা, পরকালে আমি তোমাদেরকে চিনব না। ঈসা নবীও বলে, আমাকে মানলে জান্নাত পাইবা, পরকালে কোনো কিছু তোমাদেরকে চিনব না। আর কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার হাবিব বলবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ বলবেন, হাবিব আপনি টেনশন করবেন না, দুনিয়া আমি আল্লাহ আপনাকে কখনো ঠকাই নাই, আপনাকে আমি সব জায়গায় জিতাইছি। আজকে হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আমি জান্নাতে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তারপরে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজিকে কিছু নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ বলেন, এ নবীজি আমি কি আল্লাহ আপনাকে এতিম পাই নাই? এতিম পাওয়ার পর আমি আল্লাহ আপনাকে কি আশ্রয় দেই নাই? জন্মের আগে বাবা চলে গেল, 6 বছর বয়সে মাও চলে গেল, 8 বছর বয়সে দাদাও চলে গেল। ফাআওয়া, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম কিভাবে? মা আমেনার কোল থেকে আপনি চলে গেলেন হালিমাতুস সাদিয়ার কাছে। হালিমাতুস সাদিয়ার কাছে যাওয়ার পরে কি অবস্থা হলো সিরাতের কিতাবে উল্লেখ করা হয়, হালিমাতুস সাদিয়ার বুকে কোনো দুধ ছিল না। খাবার না খাওয়ার কারণে নবীজিকে যখন কোলে নিলেন, সাথে সাথে তার স্তন নবী দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। যে গাধার উপর সওয়ার হয়ে তিনি মক্কায় আসলেন, ওই গাধা সবচেয়ে দ্রুতগামী হয়ে গেল। বাসায় যাওয়ার পরে চতুর্দিকে শুধু খাস রহমত বরকত আল্লাহ নাজিল করতে লাগলেন। এভাবে আমি আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার অন্তরে আপনার মোহাব্বত জায়গা করে দিলাম। এই পয়গম্বর আপনার কি মনে নাই, আপনি ছোটকালে যখন আব্দুল্লাহর সাথে মাঠে খেলাধুলা করতেন, মেঘ আপনাকে ছায়া দিত যাতে করে রোদ কোনো না লাগে, রোদ আপনাকে কষ্ট না দেয়। এভাবে আমি আল্লাহ আপনাকে একের পর এক আশ্রয় দিয়েছি। প্রিয় ভাইরা, আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরা দুহা। সকাল বেলায় সূর্য উদয়ের পরে 9টার দিকে যে আলোটা হয়, এটাকে আরবিতে বলা হয় দুহা। এই কারণে ওই টাইমের নামাজটাকে আরবিতে বলা হয় সালাতুদ দুহা, চাষতের নামাজ। এই সূরা দুহা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? কোরআনের আয়াত, কোরআনের সূরা এমনি এমনি আল্লাহ তাআলা নাযিল করে নাই, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে। সূরা দুহা কেন নাযিল করলেন? 1 নাম্বার শানে নুজুল হলো রাতের নামাজ পড়ো, কিয়ামুল লাইল পড়ো। পয়গম্বর আরবি তিনি তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তেন। অসুস্থতার কারণে কয়েকদিন তিনি পড়তে পারেন নাই। তো নবীজি যখন রাত্রে বেলায় তিনি কোরআন তেলাওয়াত করতেন, সারা দিন যেই সমস্ত কাফেররা বিরোধিতা করত, তারা রাসূলের তেলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের আশপাশে সব সময় দাঁড়ায়া থাকতো। অসুস্থতার কারণে যখন তেলাওয়াত শুনতে পারে নাই,
পরের দিন আবার কাফেররা বলা বলি শুরু করছে, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে চলে গেছে, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে। আল্লাহ তাআলা ওই মুহূর্তে নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই পয়গম্বর, আমি শপথ করে বলছি, আমি আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাই নাই, ভবিষ্যতেও ছেড়ে যাব না। 2 নাম্বার শানে নুজুল হলো, আমরা জানি যে রাসূল দীর্ঘ 40 বছর কোনদিন কালেমার কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা তিনি বলেন নাই, তবে তিনি এই 40 বছরে কোনদিন শিরকি কাজও করেন নাই, মন্দ চরিত্রের কোনো আঘাত নাই, তিনি কখনো মদ্যপান স্পর্শ করে নাই। এই 40 বছর তিনি নীতির উপর ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে রিসালাতের দায়িত্ব দেয় নাই। যখন 40 বছর গনিয়ে আসলো, রবিউল আউয়াল মাস থেকে নিয়ে একেবারে শাবান মাস পর্যন্ত লাগাতার 6 মাস তিনি ভালো ভালো স্বপ্ন দেখতে লাগলেন, কারণ নবীদের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে কি? ওহী। তার প্রমাণ ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বললেন, এ আমার খলিলুল্লাহ, তুমি তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। প্রথম দিন দেখাইলেন, দ্বিতীয় দিনও দেখাইলেন, তৃতীয় দিনও তিনি আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন। ওই স্বপ্নের পরবর্তী বাস্তবায়ন হলো, তুমি তোমার প্রিয় বস্তু শিশু ইসমাইলকে কুরবানি করো। এই আদেশটা কি সজাগ অবস্থায় পাইছে না স্বপ্ন যোগে? স্বপ্ন যোগে। তাহলে বুঝা গেল নবীদের স্বপ্ন হলো ওহী। তো আল্লাহ তাআলা নবীজিকে ভালো ভালো স্বপ্ন দেখাইতেছে। যখন শাবান মান গুনগুনিয়ে আসলো, রমজানের চাঁদ উদয় হলো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। নবীজি চাঁদের দোয়াটা পড়লেন। আম্মাজান খাদিজা থেকে বিদায় নিয়ে তিনি জাবালে নূর হেরা পর্বতে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা করতে লাগলেন। কারণ আল্লাহর সান্নিধ্য পাইতে হলে 1 নাম্বার শর্ত হলো মুজাহাদা করা। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুজাহাদা করো। নবীজি জাবালে নূরে গিয়ে ধ্যান করতেছেন কাবার দিকে মুখ করে। কিছুদিন পরে জিবরাইল আমিন নবীজির সামনে হাজির হলেন। আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল, এ মুহাম্মদ তুমি দাঁড়ায়া যাও। নবীজি দাঁড়ায়া গেলেন। নবীজির সিনার সাথে জিবরাইল আমিনের সিনাটা মিশাইয়া একাধিকবার 3 বার চাপ দিয়া বললেন, ইকরা পড়েন। নবীজি প্রত্যেকবারই বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, পড়তে পারি না, পড়তে পারি না। এবার তিনি 4র্থ বার পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এবার প্রশ্ন হয়, পড়াশোনা করার জন্য এইভাবে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, জিবরাইল আমিন কেন বা চাপ দিলেন? চাপটা আবার আস্তে নয়, অনেক জোরে চাপ দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই চাপটাকে আরবিতে বলা হয় তাওয়াজ্জুহ, নেক নজর। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন যে বাণীটা নিয়ে আসছে, নবীজির সিনার সাথে মিশাইয়া বললেন, এই এখান থেকে আপনার নবুয়তের মিশন শুরু হয়ে গেল। আপনার সিনা আমার সিনা কখনো আর পৃথক হবে না। আপনি যখন বদরে যাবেন আমিও বদরে যাব, আপনি যখন উহুদে যাবেন আমিও উহুদে যাব, আপনি যখন খন্দকে যাবেন আমিও খন্দকে যাব, আপনি যখন মক্কা থেকে মদিনায় যাবেন আমিও মক্কা থেকে মদিনায় যাব। রে পয়গম্বর, আপনার সিনা থেকে আমার সিনাটাকে কেউ সরাইতে পারবে না। এই এলাকার মানুষ, জনসাধারণ মানুষ, আপনাদেরকে বুঝাবার জন্য একটা উদাহরণ দেই। এই যে সবুজ ঘাস, তার উপরে যদি আপনি ইট দিয়ে কোনো কিছু দিয়ে চাপা দিয়া রাখেন, সূর্যের আলো যদি তাপ না পায়, ওই ঘাসটা কি সবুজ থাকবে না আস্তে আস্তে সাদা হয়ে যাবে? সাদা হয়ে যাবে, কারণ এটা সূর্যের আলো পায় না। যদি সূর্যের আলো না পাওয়াতে ঘাস যদি সবুজ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন সাধারণ মানুষ যদি আলেমদের সোহবতে না যায়, তার সাদা কলবটা আস্তে আস্তে কালো হয়ে যায়।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আর ঈমান এবং তাকওয়ার উপর চলতে গেলে নেককার মানুষের বন্ধু হয়ে যাও। 1 নাম্বার প্রশ্নের উত্তর পাইলাম। 2 নাম্বার প্রশ্ন হলো পড়ার কথা কেন বললেন? কালেমার কথা বলতে পারতেন, নামাজ, রোজা, হজ, যাকাত, মূল ভিত্তির কথা বলতে পারতেন, পড়ার কথা কেন বললেন? এই কারণে বললেন কালেমা পড়ার আগে কালেমার অর্থ জেনে নাও। এই যে হুজুর একটু আগে বলে গেলেন কাদিয়ানীদের কালেমাও এক, আমাদের কালেমাও এক, কিন্তু কালেমার মর্ম এক নয়। আমরা যেটা বুঝি এটা তারা বোঝে না, তারা উল্টা বুঝে। এই কারণে আল্লাহ কোরআনে বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ার আগে কালেমার মর্ম জেনে নাও, নামাজ পড়ার আগে নামাজের মাসআলা জেনে নাও, হজ করার আগে তাওয়াফের মাসআলা, সাই করার মাসআলা, আরাফার ময়দানে মুজদালিফা মিনা অবস্থানের মাসআলা জেনে নাও। কুরবানি করার আগে কুরবানি শুধু নাম না পড়লে রাগ করেন, বাকি যে আরো অনেক কিছু বিষয় আছে এগুলো তোমরা জানো না, জেনে নাও। এইভাবে আল্লাহর নবীজি বলে দিলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ আমার উপর ওহী নাজিল করেছেন পড়া এই কারণে সবকিছু করার আগে আগে ওই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। ওই ওহী রিসিভ করার পরে নবীজি অনেকটা ক্লান্ত হয়ে গেলেন। তার কারণ হলো ঘরের ভিতরে থাকলে সাধারণত স্ত্রীদের বিভিন্ন সেবা পাওয়া যায়, কিন্তু নবীজি পাহাড়ে দীর্ঘদিন অবস্থান করলেন। ওই অবস্থানকালে আম্মাজান খাদিজা পাহাড়িয়া পথ অতিক্রম করতে করতে তিনি হেরা পর্বতে যেতেন। বর্তমানে আমরা যারা 24 সালে হজ উমরা করেছি, গাড়ি দিয়ে যাওয়ার পরও আমরা ক্লান্ত হয়ে যাই, রোদের তাপের কারণে কাবা ঘরের দিকে তাকানো যায় না। ওই 1450 বছর আগে আম্মাজান খাদিজা কেমনে সেখানে গেলেন, নারী মানুষ, আবার পাহাড় থেকে নেমে আসলেন। এটা একমাত্র মুহাব্বত ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। বর্তমানে আপনারা নায়ক নায়িকা অনেক সেলিব্রিটিদের সংসারের কাহিনী শুনে ইমোশন হয়ে যান, কিন্তু সংসার যদি টিকাইতে হয় তাহলে 1 নাম্বার ফর্মুলা খাদিজা থেকে তোমরা নাও। নবীজি সেখান থেকে হেরা পর্বত থেকে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে প্রিয়তমা স্ত্রী, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমার শরীর কাঁপতেছে, আমাকে চাদর দ্বারা আবৃত করে নাও। খাদিজা এবার মায়া নিয়া নবীজিকে চাদর দ্বারা আবৃত করে নিলেন। তো জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি চাদর দ্বারা জড়ায়া নাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়ায়া নিলেন। তারপরে নবীজি স্ত্রীর চেহারার দিকে তাকায়া বলতেছে, এ খাদিজা, আমার ভয় হয়, মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। এবার খাদিজা নবীজিকে কেমনে সান্ত্বনা দিছে শুনে নেন। ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ করে বলি রে পয়গম্বর, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবে না। তার কারণ হলো আপনি মানুষের উপকার করেন, পথহারা মানুষকে পথ দেখায়া দেন, মানুষের বোঝা আপনি উঠায়া দেন। আপনারা বইয়ের ভিতরে একটা হাদিস পড়েছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, এ বনি আদম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খানা দাও নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। তখন মানুষ বলবে, আল্লাহ তোমার তো খানার দরকার নাই, ঘুমানোর দরকার নাই, তাহলে কেমনে তোমাকে খাওয়াবো, আপ্যায়ন করাবো? আল্লাহ তখন বলবেন, ক্ষুধার্ত মানুষকে খাওয়াইলেই আমাকে খাওয়ানোর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি তো মানুষের পাশে ছিলেন, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। নবীজি আবার কিছুটা শান্ত হলেন, তারপরও নবীজি শান্ত হন না। এই যে দায়িত্ব পাইলাম, এই দায়িত্বটা কেমনে আমি প্রচার করব? এবার খাদিজা ডেকে বলে, রে পয়গম্বর, আপনার ডান হাতেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আমি হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, है नाम अल्लाह से मिला नाम मुहम्मद,
है नामे इलाही से मिला नामे मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्दो दरी में लिखा हुआ तो बापे मिला नामे मुहम्मद। लिखा हुआ तो बापे मिला नामे मुहम्मद। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। এই যে ওহী নিয়ে আসলেন, নবীজি কেন অসুস্থ হইলেন? আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, এই পয়গম্বর আপনার উপর আমি আল্লাহ যে ওহী নাজিল করেছি, এই ওহীটা যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় ধ্বংস হয়ে যাইত। আমরা মনে করি জিবরাইল আমিন আসছেন, আয়াত দিয়া চলে গেছেন, নবীজির কষ্ট করতে হয় না। বিষয়টা তা না। হাদিসের কিতাবে বুখারী শরীফের প্রথম খণ্ডেই ওহী নাজিলের পদ্ধতি বর্ণনা করা আছে। কিভাবে ওহী আসতো? এক নাম্বার পদ্ধতি হলো, স্কুলে টিফিন টাইমে, দুপুরের টাইমে ঘন্টা বাজায় না, এই ঘন্টার ধ্বনির মতো জিবরাইল আমিন ওহী নিয়ে আসতো। এই ওহী যখন আসতো, নবীজির মাথা মোবারক শীতকালে ঘাম বেয়ে বেয়ে পড়তো। যায়েদ বিন হারেস বলেন, আমার রানের উপর মাথা রেখে নবীজি ঘুমাচ্ছেন। তো স্বাভাবিকভাবে মানুষের মাথার ওজন বা কতটুকু, হঠাৎ করে তিনি দেখলেন যে বিশাল পাথরের মতো রানের উপর নবীজির মাথাটা ভারী হয়ে গেছে। যায়েদ বিন হারেস বলেন, ওই অবস্থায় জিবরাইল আমিন নবীজির কাছে ওহী নিয়ে আসছেন। তার মানে কোরআন এমনি এমনি আসে নাই, নবীজি অনেক কষ্ট করে ওহীগুলো কি করছেন? গ্রহণ করেছেন। প্রিয় ভাইয়েরা, এই যে প্রথম ওহী নাজিলের পরে নবীজি অসুস্থ হয়ে গেলেন, এখন যদি একের পর এক ওহী আসে, নবীজি আরো অসুস্থ হবেন না? ওই কারণে আল্লাহ তাআলা বললেন, হাবিব মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাই নাই, বরং কিছুদিন বিরতি দিয়েছি যাতে করে আপনি সুস্থ হয়ে আবার উঠতে পারেন। মক্কার কাফেররা বলে, আপনাকে ছেড়ে গেছি, আমি আল্লাহ ছেড়ে যাই নাই, বরং আমি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আছি। এবার আসুন আমরা সূরার ভিতরে প্রবেশ করি। মজার আলোচনা ভাই, যদি মোহাব্বত নিয়ে শুনি, প্রতিটা কথার ভিতরে নূর বের হবে। সিনার ভিতরে প্রবেশ করো। আল্লাহ তাআলা শুরুতেই বলেন ওয়াদ-দুহা, আলোর শপথ। তারপরে বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, অন্ধকার রাতের শপথ। স্বাভাবিকভাবে আমরা জানি আলো বলতে কোন আলো? সূর্য যখন সকালবেলা উদয় হয়, গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। নবীজি হেরা পর্বত থেকে যখন কোরআনের নূরুন আলা নূর নিয়ে আসছেন, তখন অন্ধকার পৃথিবী মুহূর্তের ভিতরে আলোকিত হয়ে গেছে। 40 বছর পর্যন্ত নবীজি মক্কার কোনো পরিবর্তন করতে পারেন নাই, কিন্তু মাত্র 23 বছরে গোটা পৃথিবীটাকে পরিবর্তন করে দিছে। কেন? কোরআনের আলো দ্বারা সম্ভব। এটা গেল এক নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা মানে নবীজির চেহারা মুবারকের শপথ। আম্মা জানা আয়েশা বলেন, লানা শামসুন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর বাসীর কাছে একটা সূর্য আছে, সকালবেলা উদয় হয়, আর আমার ঘরেও একটা সূর্য আছে, ওই সূর্যটা এশারের পরে উদয় হয়। আমি যখন কাঁথা সেলাই করি, আর যখন অন্ধকারে কাঁথাটা যখন হারায়া ফেলে, সুইটা যখন হারায়া যায়, নবীজি ঘরে প্রবেশ করলে নবীজির নূর মুবারক দ্বারা সুইটা আমরা বের করে ফেলি। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, আমি শুধু আপনার মনের কথাও জানি না, আপনার চেহারার আকর্ষণও আমি আল্লাহ বুঝি। আপনি চেহারা দ্বারা কি বুঝাইতে চান এটাও আমি আল্লাহ তাআলা বুঝি। তার প্রমাণ কোরআনে আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবীজি একটা মসজিদ আছে মদিনায়, মসজিদের নববী থেকে একটু দূরে, নাম হলো কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। নবীজি সেখানে দাঁড়াইয়া যোহর বা আসরের নামাজ পড়তেছেন, আকসা দিকে ফিরে তিনি নামাজ আদায় করতেছেন। ওই সময় কিবলা ছিল আকসা। নবীজির বড় স্বপ্ন, তিনি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করবেন।
কিন্তু নিজে মন চাইলেই তো হবে না, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছু করা যাবে না। নবীজির চেহারাটা একটু আধা আধা করে তিনি আকাশের দিকে তাকাইলেন। আল্লাহ তাআলা বলেন, রে পয়গম্বর, আপনার চেহারার আকর্ষণের দাবি আমি আল্লাহ তাআলা বুঝি। প্রথম যে 2 রাকাত মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়ছে, বাকি 3 এবং 4 নাম্বার রাকাত আপনি এখনই মসজিদে হারামের দিকে ফিরে যান। এই কারণে ওই মসজিদের নাম কি? 2 কিবলা। তো নবীজির চেহারার আকর্ষণ আল্লাহ তাআলা বুঝেন। নবীজি একটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। কি যুদ্ধ? খন্দকের যুদ্ধ। সালমান ফারসির তত্ত্বাবধানে ওই খন্দকের যুদ্ধ পরিখা খনন করলো, গর্ত খনন করলো, যাতে করে ইহুদিরা মদিনায় অ্যাটাক করতে না পারে। ওই ইহুদিদের পরিবেষ্টনে থাকার কারণে নবীজির কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। মাগরিবের পরে তিনি কাজা নামাজ আদায় করলেন। এই হাদিস থেকে বুঝতে পারলাম কাজা নামাজ পড়তে হবে কিনা? পড়তে হবে। নবীজির মতো ব্যক্তি যদি কাজা নামাজ পড়তে পারে, আমি সলিমউদ্দিন 30 বছর পর থেকে নামাজ শুরু করছি, বাকি বালেগ হওয়ার 20 বছরের নামাজ পড়বো কই? আমি আপনার কাছ থেকে 500 টাকা নিলাম, এখন আপনাকে যদি 500 টাকা না দিয়ে আমি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ হইব নাকি? আগে আমার 500 টাকা কি দিতে হবে? 500 টাকা না পারলে কমপক্ষে 50 টাকা দিয়ে বলতে হবে, ভাই সরি আমি দিতে পারতেছি না। তো ঠিক তেমনি ভাবে আপনার অনেক নামাজ কাজা গেছে, সবগুলো আপনি আদায় করতে পারবেন না, সম্ভাবনা না। এখন যদি আপনি আস্তে আস্তে কাজাগুলো আদায় করেন আর যদি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে সব সমাধান হয়ে যাবে। নবীজি মাগরিবের পরে কাজা নামাজ আদায় করে নিলেন। কাজা নামাজ আদায়ের পরে তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, যারা আমাকে নামাজ পড়তে দেয় নাই, ওই ইহুদির ঘর এবং কবরস্থানগুলোকে তুমি আগুন দ্বারা পরিপূর্ণ করে দাও। প্রশ্ন, নবীজি তায়েফ থেকে নির্যাতিত হয়ে আসার পরে বদদুয়া করছে? তায়েফ থেকে আসার পরে বদদুয়া করছে? করে নাই। 2 পাহাড়ের ফেরেশতারা এসে বলছে, পয়গম্বর আপনি শুধু একটু অর্ডার দেন, তায়েফবাসীকে একদম পিষে আমরা মেরে ফেলব। নবীজি বলে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লাহুম, তারা বোঝে না, তাদেরকে ক্ষমা করে দাও। কিন্তু নবীজি খন্দকের যুদ্ধ কেন বদদুয়া করলেন? প্রশ্নের জবাব, ওই সময় তায়েফের মানুষ আঘাত করেছে নবীজির শরীরের উপর, নামাজ পড়তে বাধা দেয় নাই। খন্দকের যুদ্ধে ইহুদিরা আল্লাহর বিধান পালন করতে দেয় নাই বিদায় নবীজি তাদের জন্য বদদুয়া করেছেন। কারণ নবীজি কখনো ব্যক্তি আক্রোশের প্রতিশোধ নিতেন না। যখন ইসলামের উপর অ্যাটাক আসতো তখনই তিনি প্রতিশোধ নিতেন। নবীজি তখন বললেন, আল্লাহ, তারা নামাজ পড়তে দেয় নাই, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তখন আল্লাহ খুশি হয়ে বললেন, পয়গম্বর, তায়েফে আপনি বদদুয়া করেন নাই ব্যক্তি আক্রমণের কারণে, আপনি আমার হককে এতটা প্রাধান্য দিবেন, আমি আল্লাহ আপনার চেহারার শপথ করে বলছি, যতদিন পৃথিবী থাকবে ততদিন আপনার সম্মান মান আকাশ চুম্বি আমি আল্লাহ করে দিই। আপনারা কিছুক্ষণ শুনবেন তো ইনশাআল্লাহ? মাহমুদ ভাই চলে আসলে ইনশাআল্লাহ আমি আলোচনা ছেড়ে দেব। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার রাত্রির শপথ। অন্ধকার বলতে কোন রাত? মেরাজের রাত। লম্বা আলোচনা। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই পয়গম্বর, আপনি যে অবস্থায় এখন আছেন এই অবস্থার তুলনায় পরবর্তী অবস্থা আপনার জন্য অনেক ভালো। দুনিয়ার তুলনায় আখিরাত ভালো, মাক্কি জিন্দেগির তুলনায় মদিনার জিন্দেগি ভালো। বর্তমান যে সময় আছেন এই সময়ের তুলনায় পরবর্তী সময়টা ভালো। আমি আপনাকে আয়াত থেকে বলে দেই, বর্তমানে আপনার চাকরি হয় না, আপনার মেয়ের বিবাহ হয় না, পারিবারিক কষ্টে আছেন, টেনশন করবেন না, এটা সাময়িক, এই সময়টা কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীজিকে যেমন পরের সময়টা ভালো দিছে, আপনাকে আল্লাহ পরের সময়টা অনেক ভালো দিবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ পয়গম্বর, আমি আল্লাহ অচিরে আপনাকে এমন কিছু জিনিস দিব এতে করে আপনি অনেক সন্তুষ্ট হয়ে যাবে। নবীজি যখনই ভেঙ্গে পড়তেন
তখনই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিতেন। প্রমাণ, ইসলামের শুরু লগ্নে 3 বছর মাত্র 40 জন ইসলাম ধর্ম গ্রহণ করছে। কতজন? 40 জন। কত বছরে? 3 বছরে। নবীজি অনেক কষ্টে আছে, কিভাবে আমি ইসলামটাকে বিশ্বমান করব। নবীজি আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, মক্কার 2 জন প্রভাবশালী আবু জাহাল আর ওমর আছে, তুমি দয়া করে যে কোনো একজনকে ইসলামে দীক্ষিত করো। আল্লাহ ওমরকে কবুল করলেন। এবার ওমর মসজিদে হারামের সামনে দাঁড়াইয়া বলল, যে অস্ত্র ছিল এতদিন মুহাম্মাদের বিরুদ্ধে, এই অস্ত্র এবং কাফেরের বিরুদ্ধে আমি উত্তোলন করলাম। আল্লাহ নবীজিকে শক্তিশালী বানায়া দিলেন। নবীজি যখন তায়েফ থেকে নির্যাতিত হয়ে আসলেন, যুবকরা পাথরের আঘাত মেরেছে, নবীজি নির্যাতিত হয়ে মক্কায় প্রবেশ করবেন। একটা জায়গা আছে ওয়াদিয়ে নাখলা, ওয়াদিয়ে নাখলা একটা মসজিদ আছে, ওই জায়গায় তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন দুঃখ নিয়ে। ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল হলো জিনজাতি। জিনজাতি নবীজির তেলাওয়াত শুনে থমকে দাঁড়ায়া গেল, কারণ আমরা জানি জান্নাতে এবং জাহান্নামে যাবে শুধুমাত্র 2 শ্রেণী মানুষ এবং জিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জান্নাত এবং জাহান্নাম 2 জাতি। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে পরিপূর্ণ করবেন, তাদেরকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন। ওই জিন জাতি রাস্তার পাশ দিয়ে যায়, নবীজির তেলাওয়াত শোনার পরে জিন জাতি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছে। নবীজি নামাজ শেষ করার পরে জিনেরা তাদের কাছে আসলো, নবীজির কাছে আসলেন। আসার পরে বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আজকে আপনার জবান থেকে আশ্চর্য ধরনের এক কোরআন তেলাওয়াত শুনলাম। নবীজি বলেন, হে জিন জাতি, আমি শুধু মানুষের জন্য নবী নয়, বরং আমি জিন জাতিরও নবী। এবার জিন জাতিরা বলে, তাহলে আপনার মতো ব্যক্তি তো কখনো মিথ্যা হতে পারে না, আমরা সবাই আপনার উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হে হাবিব, তায়েফের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে না, কষ্ট পেয়েছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ এমন একটা জাতি দ্বারা আপনাকে খুশি করে দিলাম, আপনি কল্পনাও করেন নাই। প্রিয় ভাইয়েরা, যখন জিব্রাইল আমিন বিভিন্ন আয়াত নিয়ে আসতো বনি ইসরাইলের ফজিলত নিয়ে, বনি ইসরাইল তারা হায়াত অনেক লম্বা পাইতো, 500 বছর, 1000 বছর। তো নবীজি আফসোস করে বলতেছে, আল্লাহ, আমার উম্মতের হায়াত তো 60, 65, 70, 80, তারা তো এত বছর ইবাদত করতে পারবে না, আমার উম্মত কি সন্তুষ্ট হবে না? আমার উম্মত কি বেশি জান্নাতে যাবে না? আল্লাহ বলে, হে হাবিব, টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে এমন একটা সূরা দিতেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ আপনার উম্মতকে এমন একটা রজনী দিলাম, যে রজনীতে একটা সিজদা দিলে 84 বছর সিজদা করার ফজিলত পেয়ে যাবে। আল্লাহ নবীজিকে কাল সন্তুষ্টই করেন, সন্তুষ্টই করতেছেন, শুধু দুনিয়ায় নয়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ফিল আখিরাহ, এ নবীজি, আমি আল্লাহ আপনাকে আখিরাতেও সন্তুষ্ট করব। কোরআনে একটা আয়াত আছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী তাদের জাতিকে বলে, আমাকে মানলে জান্নাত পাইবা, পরকালে আমি তোমাদেরকে চিনব না। ঈসা নবীও বলে, আমাকে মানলে জান্নাত পাইবা, পরকালে কোনো কিছু তোমাদেরকে চিনব না। আর কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা যখন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার হাবিব বলবে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ বলবেন, হাবিব, আপনি টেনশন করবেন না, দুনিয়া আমি আল্লাহ আপনাকে কখনো ঠকাই নাই, আপনাকে আমি সব জায়গায় জিতাইছি। আজকে হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আমি জান্নাতে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তারপর আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজিকে কিছু নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ বলেন,
এ নবীজি আমি কি আল্লাহ আপনাকে এতিম পাই নাই? এতিম পাওয়ার পর আমি আল্লাহ আপনাকে কি আশ্রয় দেই নাই? জন্মের আগে বাবা চলে গেল, 6 বছর বয়সে মাও চলে গেল, 8 বছর বয়সে দাদাও চলে গেল। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম কিভাবে? মা আমেনার কোল থেকে আপনি চলে গেলেন হালিমাতুস সাদিয়ার কাছে। হালিমাতুস সাদিয়ার কাছে যাওয়ার পরে কি অবস্থা হলো সিরাতের কিতাবে উল্লেখ করা হয়, হালিমাতুস সাদিয়ার বুকে কোনো দুধ ছিল না। খাবার না খাওয়ার কারণে নবীজিকে যখন কোলে নিলেন, সাথে সাথে তার স্তন নবীজি দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। যে গাধার উপর সওয়ার হয়ে তিনি মক্কায় আসলেন, ওই গাধা সবচেয়ে দ্রুতগামী হয়ে গেল। বাসায় যাওয়ার পরে চতুর্দিকে শুধু খাস রহমত বরকত আল্লাহ নাজিল করতে লাগলেন। এভাবে আমি আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার অন্তরে আপনার মোহাব্বত জায়গা করে দিলাম। এই পয়গম্বর আপনার কি মনে নাই? আপনি ছোটকালে যখন আব্দুল্লাহর সাথে মাঠে খেলাধুলা করতেন, মেঘ আপনাকে ছায়া দিত যাতে করে রোদ কোনো না লাগে, রোদ আপনাকে কষ্ট না দেয়। এভাবে আমি আল্লাহ আপনাকে একের পর এক আশ্রয় দিয়েছি। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি হেদায়েতের পথ খুঁজতেছিলেন, দিশাহীন ছিলেন, কিভাবে মক্কার মানুষকে সঠিক পথে আনা যায়। আপনি 18-25 বছর বয়সে হিলফুল ফুজুল তৈরি করেছিলেন, মানুষকে সঠিক পথে আনতে পারেন নাই। আপনি টেনশন করতেছেন কিভাবে হেদায়েতের পথে আনা যায়। আমি আল্লাহ আপনাকে কোরআন দ্বারা হেদায়েতের গাইড দিলাম, ফাহাদা, সঠিক পথে আপনাকে পরিচালনা করলাম। এই কারণে তো সূরা ফাতিহা আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ হেদায়েত দেওয়ার পরে তুমি আমাকে পথভ্রষ্ট করিও না। বহু নামাজি ব্যক্তি মৃত্যুর আগে কালেমা নসিব হয় না, আবার বহু খারাপ মানুষ মৃত্যুর আগে ভালো হয়ে যায়। কারণ হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে পয়গম্বর আপনি নিঃস্ব ছিলেন, অসহায় ছিলেন, ফাআগনা, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইলাম। এবার প্রশ্ন হতে পারে ধনী কি শেয়ার মার্কেট মাইরা ধনী হইছে নাকি? নাউজুবিল্লাহ। কেমনে ধনী বানাইলেন? ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আল্লাহ আপনাকে ধনী বানাইলাম। যখন খাদিজাকে বিবাহ করলেন, খাদিজা নবীজিকে বলে যত সম্পদ আমার অর্জন হয়েছে সব আপনার পা মুবারকে আমি কুরবানি করে দিলাম। পৃথিবীর ভিতরে 2 মানুষকে, 2 মহিলাকে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম জানাইছে। একজন হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিব্রাইল আমিন নবীজিকে এসে বলে, রে পয়গম্বর সব সময় আল্লাহ আপনাকে সালাম দেয়, আজকে আপনাকে নয় খাদিজাকেও সালাম পাঠাইছে। ইন্নাল্লাহা ইয়াকরাউকা আলাইহাস সালাম, আল্লাহ খাদিজার উপর আল্লাহ সালাম পাঠাইছে। এমনি এমনি সালাম পাঠায় নাই। নবীজির তো আরো অনেক স্ত্রী ছিল, খাদিজার প্রতি কেন আল্লাহ সালাম পাঠাইলেন? তাফসীরের কিতাবে, সিরাতের কিতাবে উল্লেখ করা হয় সবচেয়ে কঠিন 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 সময়গুলোতে খাদিজা প্রাচীর হয়ে নবীজির পাশে থাকতো, নবীজিকে সাহস দিত। একবার কাফেররা নবীজিকে মারতে মারতে ধাওয়া করে বাড়িতে চলে আসছে। খাদিজা এবার পর্দার আড়াল থেকে বলে, আবু জাহাল ছি, তোর কি লজ্জা করে না? সম্ভ্রান্ত এই লোকটাকে কিভাবে তোরা কষ্ট দেস? খাদিজার এই ছি কথা শোনার পরে তারা এখান থেকে চলে গেছে, পালায়ে গেছে। এতটা তারা পাত্র ছিল, খাদিজা সম্মানের পাত্র ছিল। তারপরও এত বিবাহ হওয়ার পরও কারো কাছে বিবাহ বসে নাই। নবীজির চরিত্র দেইখা তিনি মুগ্ধ হয়ে নিজেই বান্ধবীর মাধ্যমে বিবাহের প্রস্তাব দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, নবীজি যেখানে জন্মগ্রহণ করেছেন ওই পিছনে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো শিয়াবে আবি তালেব। এটাকে বলা হয় জেলখানা।
ওই জেলখানা নবুয়তের ৭ম বছরে কাফেররা বয়কট করলো। আমরা বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিব এই দুই গোত্রের সাথে আমরা কোনো বেচা কিনা করব না, তাদের সাথে বিবাহ দিব না, আমরা তাদেরকে বয়কট করলাম। এবার 52 জন 53 জন মানুষকে ওই শিয়াবে আবু তালেবে আটকায় রাখলো। আটকানো অবস্থায় এখানে খাদিজাও ছিল, নবীজিও ছিল, অন্যান্য সাহাবীরাও, শিশুরাও ছিল। তাদের কাছে ওই সময় কিছু বকরি ছিল, ছাগল ছিল, এগুলো জবাই করে 7 নাম্বার বছরে খাইছে, মানে প্রথম বছরে। দ্বিতীয় বছরে চামড়াগুলো পুইরা পুইরা তারপরে খাইছে। তৃতীয় বছরে বকরিও শেষ, চামড়াও শেষ। গাছের পাতাগুলো খেয়ে খেয়ে তারপরে তারা জীবন পরিচালনা করেছে। আবু জাহাল কাউকে পানি আনতো দিত না, যার কারণে যেখানে যেখানে দুধ মা ছিলেন তাদের স্তন শুকায় গেছে, নারী পুরুষের পেশাব দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এই কঠিন সময়ে নবীজির পিঠে হাত দিয়া খাদিজা বলতেন, টেনশন করবেন না, আমি খাদিজা যতদিন আছি আমি আপনাকে কখনো বিপদে ফালাবো না। এমনি আল্লাহ সালাম পাঠায় নাই তো। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, খাদিজার মাধ্যমে আপনাকে আমি ধনী বানাইলাম। তারপর আল্লাহ তাআলা নবীজির কিছু দায়িত্ব দেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহা, এই পয়গম্বর আপনি এতিমদেরকে ধমক দিবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় বড় করেছি। এতিমদের আপনি নিজে দায়িত্ব নেবেন। নবীজি এই কারণে মসজিদে নববীতে শত শত সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, এদিকে তাকান, আমিও আপনাদেরকে বলতেছি এদিকে তাকান, এদিকে তাকান। নবীজি বললেন, এ সাহাবায়ে কারাম, 2 আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা আছে? আছে? নাই। নবীজি বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, যারা এতিমদের দায়িত্ব নিবে, এতিমদের জিম্মাদার নিবে, আমার সাথে তারা জান্নাতে এমন ভাবে থাকবে যেমন করে এই 2 আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁকা নাই। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এই পয়গম্বর আপনি এতিমদের সাথে খারাপ ব্যবহার করবেন না। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এই পয়গম্বর আপনার কাছে কেউ কোনো জিনিস চাইলে আপনি নিষেধ করবেন না। কেউ পরামর্শ চাইলে ভালো পরামর্শ দিবেন, কেউ আপনার কাছে সহযোগিতা চাইলে সহযোগিতা করবেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই যে আপনার এত নিয়ামত, নিয়ামতের কথা বললাম, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে আপনি কখনো ভুলবেন না, কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে তত আল্লাহ তাআলা আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবে। তারপর আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই পয়গম্বর আমি কি আপনার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেই নাই? বক্ষ প্রশস্তের 1 নাম্বার ব্যাখ্যা হলো ইসলামের জন্য প্রশস্ত করে দেওয়া। 2 নাম্বার ব্যাখ্যা হলো নবীজির বক্ষটাকে বিদীর্ণ করা। এই যে বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত নবীজির বক্ষটাকে মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী 2 বার সিনা চাক করা হয়েছে। কয়বার? 2 বার। একবার হলো নবীজি বাল্যকালে মাঠের ভিতরে খেলাধুলা করতেছে, জিব্রাইল এবং মিকাইল আমিন আসলেন। আসার পরে নবীজিকে মাঠের কিনারায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সিনাটা এভাবে ফাড়লেন, বিদীর্ণ করলেন। তারপরে ভিতর থেকে একটা গোশত টুকরা নবীজিকে দেখায়া বলে, এটা হলো শয়তানের অংশ, এই শয়তানের অংশ তোমার ভিতর থেকে বের করে দিলাম। আগের মতো আবার স্বাভাবিক করে দিলেন। তারপরে জিব্রাইল এবং মিকাইল ফেরেশতা চলে গেল। এই দৃশ্যটা অন্যান্য বাচ্চারা দেখার কারণে হালিমাতুস সাদিয়ার কাছে চলে গেল। গিয়া বলতেছে, আপনার ছেলেকে মুহাম্মদকে 2 জন মানুষ এসে বুক ছিঁড়ে আবার লাগাই দিয়া চলে গেছে। নবীজি কিছুটা আতঙ্কিত হয়ে বসে আছেন। হালিমাতুস সাদিয়া এসে বলতেছে, বাবা কি হয়েছে? বলে, আমি কিছুই জানি না, আসলো বুক ফিরলো আবার চলে গেল। এই হলো 1 নাম্বার বক্ষ বিদীর্ণ হওয়ার ঘটনা। 2 নাম্বার ঘটনা হলো এই, নবীজি উম্মে হানির ঘরে হাতিমে কাবার পাশে শোয়া। গভীর রজনীতে জিব্রাইল এবং মিকাইল আমিন ঘরের মাঝখান দিয়া প্রবেশ করলেন। প্রবেশ করার পরে
নবীজিকে বললেন, হে পয়গম্বর আপনি ওঠেন। জমজমের কিনারায় নিয়ে যাওয়ার পরে নবীজির বক্ষটাকে ফাড়লেন। ফাড়ার পরে সব কিছু জমজমের পানি দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে আবার লাগাইয়া দিলেন। কেন লাগাইলেন রে জিব্রাইল? বলে আপনাকে এখন আমরা এমন একটা জগতের দিকে নিয়ে যাব যেই জগৎ পৃথিবীর আজও পর্যন্ত কোন নবী রাসূল ভ্রমণ করে নাই। ওই মেরাজের রজনীতে বক্ষটা বিদীর্ণ করা হলো। তাহলে নবীজির বক্ষ বিদীর্ণ হয়েছে মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী কয়বার? দুইবার। একবার হলো 5-6 বছর অবস্থায়, দুই নাম্বার হলো মেরাজের রজনীতে। এবার প্রশ্ন, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীজির বক্ষ বিদীর্ণ করা হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটাকে কেন বিদীর্ণ করা হলো? প্রশ্নের 1 নাম্বার জবাব, পৃথিবীর যত মানুষ আছে মানুষের ভিতরে সাধারণত 3 ধরনের শক্তি থাকে। কয় ধরনের শক্তি? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার শক্তি হলো দৈহিক শক্তি। এই যে আরিফ বিন হাবিব সাহেব তিনি নবীজির দৈহিক গঠনের শক্তির কথাও বলে গেলেন। 2 নাম্বার শক্তি হলো বুদ্ধিভিত্তিক শক্তি। 3 নাম্বার শক্তি হলো আধ্যাত্মিকতার শক্তি। যেখানে শারীরিক শক্তিও ব্যর্থ, বুদ্ধিভিত্তিক শক্তিও ব্যর্থ, সেখানে আধ্যাত্মিকতার শক্তি কাজে লাগে। প্রমাণ, মূসা নবীকে আল্লাহ তাআলা বললেন, রে মূসা যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, ফেরাউন অনেক সীমা লঙ্ঘন করে ফেলেছে। মূসা নবী বলে, আল্লাহ ফেরাউনের পাহারাদারের কাজেই তো আছে 80,000 সৈন্যবাহিনী, আমি একা বা আমার ভাই হারুন কিভাবে ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাব? এবার মূসা নবী বলে, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি, হে আল্লাহ তুমি আমার আধ্যাত্মিক শক্তি দাও, বক্ষটাকে প্রশস্ত করে দাও। আল্লাহ নবীজিকে বললেন, মূসা নবী আমার কাছে বক্ষ বিদীর্ণ হওয়ার জন্য দোয়া করেছে, আর আমি আল্লাহ আপনাকে চাওয়া ছাড়াই ব্যাখ্যা আমি বক্ষ বিদীর্ণ করে দিলাম। আল্লাহ নবীজিকে শারীরিক শক্তিও দিছে, বুদ্ধিভিত্তিক শক্তিও দিছে, এবং এই বক্ষ বিদীর্ণের মাধ্যমে নবীজিকে আধ্যাত্মিক শক্তিও, যার কারণেই তো জমিনে বসে তিনি হাত দ্বারা ইশারা করেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পরে আবু জাহাল বলে, তোমার জাদু এতদিন জমিনে চলতো, এখন আসমানেও চলে। নাউজুবিল্লাহ। তো এই কারণে 1 নাম্বার ব্যাখ্যা নবীজির বক্ষটাকে কেন বিদীর্ণ করা হলো। 2 নাম্বার ব্যাখ্যা হলো, পৃথিবীর কোন মানুষ মেরাজ করে নাই, কোন নবী মেরাজ করে নাই, একমাত্র মেরাজ করছে কে? আমাদের নবীজি। যার কারণে অন্য জগতে যেহেতু যাবে, এই কারণে বক্ষটাকে বিদীর্ণ করা হলো। 3 নাম্বার বক্ষ বিদীর্ণের কারণ হলো, আল্লাহ নবীজিকে অঞ্চল ভিত্তিক নবী বানায় নাই, নবীজিকে বানাইছেন গোটা বিশ্বের। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিন ওয়াদা, ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআনিল্লাহি দা। গোটা মানবতার জন্য নবী বানাইছে, এখানে বলে নাই শুধু মুসলিমের জন্য রহমত। আল্লাহ বলছেন ও মুসলিমদের জন্য রহমত। নবীজিকে আল্লাহ তাআলা উদার মনের নবী বানাইছে, কারণ প্রত্যেক মানুষের ভিতরে লোভ আছে, হিংসা আছে। শুধুমাত্র পৃথিবীর ভিতরে একমাত্র নবীর ভিতরে কোনো লোভ, হিংসা, গীবত, শিকায়াত ছিল। কারণ ওই যে বাল্যকালের নবীজির বুক থেকে শয়তানের যে অংশটা, এটা কি করে দিছে? ফলাই দিছে। এই কারণে নবীজি উদার মনের মানুষ ছিলেন, মানুষকে তিনি মানুষ হিসাবে সম্মান করতেন। আজ আমরা সম্মান করি টুপি দ্বারা, মানুষকে সম্মান করি পোশাক দ্বারা, মানুষকে সম্মান করি শারীরিক গঠন দ্বারা। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, তারপরে নবীজির সামনে দিয়ে একটি লাশ যাইতেছে, ওই লাশটা দেখে নবীজি দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, আপনি কেন দাঁড়াইলেন? নবীজি বলতেছে, সে কি মানুষ না? সে হতে পারে ইহুদি, সে হতে পারে ইহুদি, কিন্তু সে কি মানুষ।
নবীজি মানুষ হিসাবে সম্মান করতেন, আর আমরা সম্মান করি কি দেখা? টুপি দেখা। এই কারণে নবীজি একটি হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করে গেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। অচিরেই আমার উম্মতকে মানুষ দলে দলে আস্তে আস্তে মারতে থাকবে। খাবারের দস্তরখান বিছায়া যেমন খাবার ভাগ করে দেয়, ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বের মানুষ অমুসলিমরা মিলে নবীজিকে মারতে থাকবে। যেমন হাদিসের বাস্তবতা পেয়ে গেলাম, গুজরাটে হিন্দুরা ভাগ করে মারতেছে, মিয়ানমারে বৌদ্ধরা মারতেছে, চীনে বৌদ্ধরা মারতেছে, রাশিয়া সিরিয়া খ্রিস্টানরা মারতেছে, ইসরায়েলে কারা মারতেছে? ইহুদিরা মারতেছে, বাংলাদেশে কারা মারতেছে? মুনাফিকরা মারতেছে। এভাবে ভাগ করে করে মুসলিমদেরকে মারতেছে। আজকে মসজিদে আকসার বারান্দা থেকে 8 বছরের 10 বছরের বাচ্চা বলতেছে, আইনা মুলুকিল আরব, কই আরবের রাজা বাদশারা, কোথায় তোমাদের দৌলত, কোথায় তোমাদের শক্তি? এখন এই শক্তিগুলো নাই, বরং তারা আমেরিকার সাথে চুক্তি করে, রাশিয়ার সাথে চুক্তি করে। কিন্তু ফিলিস্তিনের মুসলিমের পক্ষে শুধু এতটুকু বলবে, যদি আরেকটা বুলেট মারো, আরেকটা যদি রকেট হামলা করো, তোমাদের সাথে ব্যবসায়িক চুক্তি বন্ধ। এই কথাটা বলার সাথে সাথে তাদের সব পায়জামা গরম হয়ে যাবে। এ কথা বলার কেউ? আমি একটা উদাহরণ দেই, রাজনৈতিক বয়কট শক্তিটা কেমন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন ভালো না, এটা সবাই জানে। যখন একজন উপদেষ্টা বলছিলেন আমরা ইলিশ দিব না, কান্নাকাটি শুরু হয়ে গেছিল না তাদের? আমরা বলি নাই যে আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য বয়কট, শুধু কি বলছি, আগে আমার জনগণ পাবে, তারপরে আপনারা পাবেন। শুধু ইলিশের চুক্তি নাকচ করে দেওয়ার কারণে তাদের অবস্থা খারাপ। তো ঠিক তেমনি ভাবে আরবের তারা যদি বলে তেল দিব না, কারো বাপের বেটা নাই ফিলিস্তিনে একটা হামলা করা, সবাই যার যার মতো ভোগ বিলাসে মত্ত আছে। আরবের ভূখণ্ডে কে এখন কত স্টেডিয়াম করবে, কে কাকে নিয়ে কত নাচাবে, নর্তুকি কে কত বেশি নিতে পারে, এই নিয়ে সবকিছু হয়, কিন্তু মুসলিমের পক্ষে একটা বিবৃতি আসে না। আরো দুঃখের সাথে বলতে হয়, আপনারা রাগ করবেন না, বিগত 16-17 বছরে যে কথাগুলো বলতে পারি নাই, আজকে বলতেছি। বাংলাদেশের রাজধানী বলা হয়, মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে, সে বাইতুল মুকাররমেও কোন না কোন সপ্তাহে মারামারি হয়, অথচ এটা মুসলিমদের। মারামারি গুলো কেন হয়? মুনাফিকদের কারণে, তাগুত জালিমদের কারণে, স্বৈরাচারের কারণে, বিভিন্ন কারণে মারামারি হতেই থাকে। আজীব ব্যাপার, মসজিদ হবে শান্তির জায়গা, সেই জায়গা বাংলাদেশের মতো মসজিদে মারামারি কেন হয়? কারণ আমরাও দলে দলে বিভক্ত। কারণ দক্ষিণ গেটে একজন মিছিল করে একদল, পশ্চিম গেটে আরেক দল, পল্টন ময়দানে আরেক দল, মতিঝিলে আরেক দল, শাহবাগে আরেক দল। এক বানারে হইয়া মিছিল দিতে আমরা পারি? তো আল্লাহ তাআলা নবীজিকে বললেন, রে পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে উদার মনের মানুষ বানাইছি। এখান থেকে আমরা শিক্ষা নেই, আপনার টুপির সাথে আমার টুপি মিলবে না, চিন্তার সাথে আপনার চিন্তা মিলবে না। মাসআলার বিপরীত হতে পারে, মনের বিপরীত আমাদের হবে না ইনশাআল্লাহ। কিসের বিপরীত হবে? মাসআলার বিপরীত হবে, কিন্তু মনের কখনো বিপরীত হবে না। তো আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটাকে বিদীর্ণ করি নাই? তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যহরাক। এই পয়গম্বর, যে বুঝার কারণে আপনার পিঠ মুবারক বাঁকা হয়ে গেছিল, ওই বুঝা আমি আল্লাহ উঠায়া নিলাম। প্রশ্ন হতে পারে, এটা কোন বুঝা? উজরুনের 1 নাম্বার অর্থ হলো পাপ। আমরা জানি নবীরা নিষ্পাপ, আমাদের নবী তো আরো আগে নিষ্পাপ, তাহলে এখানে পাপের কোনো অর্থ হবে না। 2 নাম্বার অর্থ হলো
বোঝা বলতে সব সময় যে বোঝা আলুর বোঝা, মিষ্টি কুমড়ার বোঝা, এগুলো কোনো বোঝা না। অনেক সময় দায়িত্বের বোঝা, দায়িত্বের বোঝা বড় বোঝা। নবীজি টেনশন করতেন, খানা ঠিক মতো খাইতেন না, ঘুমাইতেন না, কিভাবে মানুষকে দিনের পথে আনা যায়। আমরা তাকবীর দেই, নারায়ে তাকবীর। আজকে আমাদের যিনি আখিরি বয়ান পেশ করবেন, মুনাজাত দিবেন, আরিফ বিন হাবিব সাহেবের আপন ছোট ভাই। এবং আমি বলি কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাকে আরিফ বিন হাবিব থেকেও আলাদা কিছু যোগ্যতা দিয়েছে, আমরা সাথী হিসাবে আমরা জানি। সেই হিসাবে ইনশাআল্লাহ আমরাও তার মুখ থেকে কলান নবীও শুনবো ইনশাআল্লাহ। আমি হুজুরের কাছ থেকে আর কয়েক এখানে যেটা বলতেছিলাম, সব বোঝা বোঝা না, কিছু হলো মেধা, যোগ্যতার বোঝা, চিন্তার বোঝা। নবীজি নবুয়তের বোঝার কারণে তিনি টেনশনে পড়ে যেতেন। আল্লাহ বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতি, হে পয়গম্বর আপনি কোন দারোগা না যে আপনি মানুষকে জোর করে ইসলাম ধর্মে প্রবেশ করাবেন। আপনি আপনার মিশন আপনি বাস্তবায়ন করে যান, আমি আল্লাহ পূরণ করে দেব। আমি একটা নবুয়তের হিসাব দেই, যেমন 3 বছরে মাত্র 40 জন ইসলাম ধর্ম গ্রহণ করলো। শিয়াবে আবি তালেবে 7, 8, 9 বছর তিনি জেলখানা থাকলেন, দাওয়াতি কাজ করতে পারেন নাই। তারপরে 13 বছর পরে তিনি মদিনায় চলে গেলেন। বদর যুদ্ধে দ্বিতীয় হিজরিতে যে সাহাবীরা অংশগ্রহণ করলো, সংখ্যায় কতজন সবাই জানি? 300। তাহলে বোঝা গেল 13, 14, 15 বছরে নবীজি মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারছে কতজন? 313 জন। তার কয়েক বছরের ব্যবধানে বিদায় হজের ভাষণে নবীজি 13 জনের সামনে ভাষণ দিছে না, লক্ষ লক্ষ সাহাবীর সামনে। তো আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন, টেনশন করবেন না, আপনি আপনার মিশনে আপনি আগায়া যান। এই কারণে যারা দল করেন, সংগঠন করেন, তাদেরকে বলি, একদিনে এলাকা উন্নয়ন হবে না, একদিনে আপনার ক্ষমতা, আপনার দল রাষ্ট্রে যাবে না, বরং আপনার থিওরি যদি সঠিক হয় তাহলে দেখবেন হঠাৎ করে তার ফলাফল আপনি দেখতে পারবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা বানাই নাই, টেনশন করবেন না। ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যহরাক, আমি আপনা থেকে নবুয়তের বোঝাটা উঠায়া নিলাম। কেমন করে উঠায়া নিলাম? আল্লাহ সূরা মায়াদার 3 নম্বর অংশ বিশেষে বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বিদায় হজের সময় আরাফার ময়দানে শুক্রবার দিনে আসর থেকে মাগরিবের সময় নবীজি উটের উপর অবস্থান করছিলেন। ওই সময় আল্লাহ বলে, রে পয়গম্বর, আদম থেকে নিয়ে ইসলাম ধর্মের দাওয়াত শুরু হয়ে গেছে, কিন্তু কারো মাধ্যমে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয় নাই। আপনার অস্থিরতার কারণে, আপনার চিন্তার কারণে আজকে বিদায় হজের দিনে আমি ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিলাম। নবুয়তের বোঝা আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে আযানে, ইকামতে, খুতবায় সব জায়গায় সমুন্নত করলাম। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের পরে সুখ, কষ্টের পরে আনন্দ আসবে, এটাই পৃথিবীর নিয়ম। মার পেটে বাচ্চা যত বেশি ঘনায় আসে তত ব্যথা বেদনা বাড়তে থাকে। বাচ্চা দুনিয়া আসার সময়ও কি কাছাকাছি হয়। ব্যথা সহ্য না করলে কখনো বাচ্চার আলোর মুখও দেখা যাবে না। তো ঠিক তেমনি ভাবে যারা কষ্ট করতেছেন ইসলামের জন্য, আরেকটু কষ্ট করেন, ইনশাআল্লাহ। যদি 36 দিনের আন্দোলনে যদি স্বৈরাচারের পতন হয়, হয়তো আমাদের 36 বছর আন্দোলন করতে হবে শরিয়ার জন্য। আফগানিস্তান তারা রাশিয়ার বিরুদ্ধে আন্দোলন করছে, তারপরে আমেরিকার বিরুদ্ধে আন্দোলন করছে, তারপরে তারা খেলাফা পাইছে। আর আমরা বলি যে একদিনে খেলাফা, একদিনে জীবনে গোড়ার ডিম খেলাফা হবে না, এটা মডারেট খেলাফা হবে। এর জন্য আমাদের কি করতে হবে? দীর্ঘদিনের প্ল্যান নিয়ে আমাদের কষ্ট আমাদের সহ্য করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখনই একটু অবসর হবেন যুদ্ধ থেকে, পরিবার থেকে, তখনই আপনি নফল ইবাদতে লেগে যাবেন। এই হলো সংক্ষিপ্ত রাসূলের সিরাতের কথা বললাম। এখন ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই, প্রিয় আলোচক মুফতি মাহমুদ বিন হাবিব হাফিজাহুল্লাহ আলোচনা করবেন। সবাই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরিফ বিন হাবিব ওয়াদা করে গেছে আমার জন্য, আমি আপনাদেরকে ওয়াদা করে দিছি মাহমুদ ভাইয়ের জন্য। আপনারা শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ।